সুরমা গঙ্গোর ফারোবারি শাহজালালোর উত্তরসূরি, সুরমা গঙ্গোর ফারোবারি শাহজালালোর উত্তরসূরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলটরই কমলার বাগান খাইলে জোড়ায় হখলর ফরান। কমলা খেয়েছেন নাকি? সিলেটের কমলা বাগান আছে তো। সিলটরই কমলার বাগান খাইলে জোড়ায় হখলর ফরান, সিলটর সানা খাইলে বাই দিন খাটত না একদিন, দিন খাটত না একদিন। সুরমা গঙ্গোর ফারোবারি শাহজালালোর উত্তরসূরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সৌদি আরব আবু ধাবি কাতার দুবাই লন্ডন যাবি, আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি, ফাইবাই খালি সিলটি। সুরমা গঙ্গোর ফারোবারি শাহজালালোর উত্তরসূরি, দেশ বিদেশ বেটাগিরি আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। আমরা হকল মাগুরাবাসী, আমরা সবাই বাংলাদেশি। আমরা যখন অজু করি, অজু হলো একটা অন্যতম গুরুত্বপূর্ণ নেক আমল। এমনকি যে কোনো ইবাদতের আগে আমরা, নামাজের আগে, কোরআনে কারীম তেলাওয়াতের আগে আমরা অজু করি। বান্দা যখন অজু করে, অজুর পানি দিয়ে সে যখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া আরম্ভ করে, অজুর পানি অজুর অঙ্গ প্রত্যঙ্গ গড়িয়ে গড়িয়ে যখন পড়ে, অজুর পানির সাথে বান্দার সগীরা গুনাহগুলো তখন ঝরে পড়ে। কেউ যখন কুলি করার জন্য অজুর পানি মুখের ভেতরে ঢুকায়, তারপরে যখন অজুর পানি মুখ থেকে বের করে দেয়, মুখের সগীরা গুনাহগুলো তখন মুখ দিয়ে অজুর পানির সাথে বের হয়ে যায়। যখন মুখমণ্ডল ধৌত করে চোখের এবং মুখের সকল সগীরা গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন দুই হাত কনুই পর্যন্ত ধৌত করে, অজুর পানি যখন দুই হাত গড়িয়ে গড়িয়ে পড়ে, হাতের সগীরা গুনাহগুলো অজুর পানির সাথে ঝরে পড়ে। পা যখন ধৌত করে, পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। এইভাবে করে নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর নবী আরো বলেছেন, বুখারী শরীফের হাদিস, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তাগশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত পুরো সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যথাযথভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার কারণে তার সারা দিনের যত সগীরা গুনাহ হয়, 5 ওয়াক্ত নামাজের আমলের কারণে, এই নামাজের মাধ্যমে তার সারা দিনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আবার দুরুদ হলো আরেকটি লাভজনক আমল। আল্লাহর নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার করে রহমত নাজিল করেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত। যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পড়ে, আল্লাহ তার আমলনামা ওপেন করে আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ ডিলিট করে দেন। এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম? নেক আমলের মাধ্যমে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, যদি, কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কোন ব্যক্তি যদি কবিরা গুনাহ করতে থাকে আর অন্যদিকে নেক আমলও করে, মনে রাখতে হবে কবিরা গুনাহে লিপ্ত ব্যক্তির কোনো নেক আমল আল্লাহ কবুল করেন। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা একটানা অনবরত কবিরা গুনাহ প্রতিনিয়ত করছে, অন্যদিকে নামাজ মিস নাই, জিকির আজকার তাসবিহ টিপা মিস নাই, হজের সময় হজ বা বিভিন্ন সময়ে বছরে ওমরা করাও তার মিস নাই, আবার কবিরা গুনাহ
চলছে। আপনারা কি বুঝতেছেন কথা? কিছু উদাহরণ, বাস্তবমুখী উদাহরণ দিয়ে বুঝাই। অনেক মানুষ আমাদের সমাজে দেখবেন 5 ওয়াক্তের নামাজি, আবার দেখবেন সমাজে সুদের যত কারবার আছে সব তার দ্বারা হয়। এরকম আছে না নাই? এখন আপনারা আমাকে বলেন, সুদ খাওয়া কি গুনাহ? জোরে বলেন, পিছন থেকে বলেন, সুদ খাওয়া কি গুনাহ? করতেছে কবিরা গুনাহ, আবার নামাজও মিস নাই। সুদ খেয়ে তার যে শরীর গঠিত হলো, এটা হালাল না হারাম? হারাম শরীর নিয়ে আসে নামাজে, রোজাও আদায় করে, আবার হজেও যায়, উমরায়ও যায়। যে ব্যক্তি হারাম খেয়ে হারাম শরীর গঠন করে কবিরা গুনাহে লিপ্ত, তার নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মানুষ হত্যা করা কি গুনাহ? কবিরা গুনাহ। গণহত্যা চালায়, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলে, আমি ঘুম থেকে উঠে সবার আগে কি খুঁজি? কি খুঁজি? আরে আল্লাহর কুতুব পাওয়া গেছে নারায়ণগঞ্জে, রাতে 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। এখন রাতে তাহাজ্জুদ পড়ে কত রাকাত? 70 রাকাত। আবার সকালবেলা ঘুম থেকে উঠে খুঁজে কি? জায়নামাজ। অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে জেলখানায় ভরে রেখেছে। তারপরে প্রতিদিন গণহত্যা চালিয়ে মানুষ খুন করছে। এখন প্রতিদিন কবিরা গুনাহ করে, আবার নামাজের টাইমে নামাজও আদায় করে। আমাদের সমাজে এরকম মানুষের হক মেরে খায়, সুদ খায়, ঘুষ খায়, বহুবিধ নানাবিধ কবিরা গুনাহে লিপ্ত। অন্যদিকে নামাজি হুজুরের পিছনে নামাজে দাঁড়ায়। এমন বহু আল্লাহর কুতুব সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় আছে। যে ব্যক্তি কবিরা গুনাহ করে আবার প্রতিদিন আল্লাহকে সাজদাও দেয়, ইবাদতও ঠিক রাখে, ওই ব্যক্তির কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। তাহলে বোঝা গেল, ইবাদত কবুলের জন্য এবং আল্লাহর কাছ থেকে ক্ষমা আর জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে যে গুনাহ থেকে প্রতিনিয়ত বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা, আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, সেই গুনার নাম হলো। আপনারা ক্লান্ত হয়ে গেলেন নাকি? আমি একটানা 12 ঘন্টা সফর করে তো আলহামদুলিল্লাহ কথা বলতেছি, আমার মধ্যে কোনো ক্লান্তি নাই। আপনাদের মধ্যে তো ক্লান্তি চলে আসলো কেন? আল্লাহর কাছ থেকে ক্ষমা আর জান্নাত পেতে হলে যে গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, জোরে বলেন, পুরুষ মানুষের মতো বলেন, সেই গুনার নাম কি? জোরে বলেন, কি গুনাহ? আজকে আমি এমন কিছু কবিরা গুনাহের কথা এখানে তুলে ধরব, যা এই সমাজের চতুর্দিকে হর হামেশা প্রতিনিয়ত ঘটে চলেছে। এমনকি মনের অজান্তে আমিও নিজেকে হয়তো এই কবিরা গুনাহে লিপ্ত করে ফেলছি, যার কারণে আমরা নিজেদেরকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের দিকে আমরা ধাবিত করে দিচ্ছি। এটা আমরা টেরও পাচ্ছি না। আজকের প্রতিটি কথা আমরা হেদায়েতের উদ্দেশ্যে, জীবন পরিবর্তনের মনোবাসনা নিয়ে শুনবো, পড়ি ইনশাআল্লাহ। আজকে কয়েকটা কবিরা গুনাহ নিয়ে কথা বলবো, যে কবিরা গুনাহগুলো আপনার সমাজে অহরহ ঘটছে। কোনো মুখস্থ ওয়াজ বা আসমানের উপরের আর জমিনের নিচের ওয়াজ হবে না। আজকের সকল কথাবার্তা হবে আসমানের নিচে আর জমিনের উপরে, অর্থাৎ আমাদের সমাজে যা প্রতিনিয়ত ঘটছে, আমাদের সমাজে প্রতিনিয়ত যা চলছে, সেই বিষয়ে আমরা আজকে কথা বলবো ইনশাআল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনার নাম কি? আকবরুল কাবাইরি আশশিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। জোরে বলুন তো, সবচেয়ে বড় কবিরা গুনার নাম কি? আল্লাহর সাথে শিরক করা। শিরক আরবি শব্দ, এটার অর্থ হলো, বা শিরক মানে হলো আল্লাহর একত্ববাদে, আল্লাহর নাম বা গুণাবলিতে কিংবা তার ইবাদতে বা তার সার্বভৌম ক্ষমতার ভেতরে অন্য কাউকে সমকক্ষ হিসাবে সাব্যস্ত করা মানে হলো আল্লাহর সাথে শিরক করা। আপনি বলবেন, হুজুর আমরা মাগুরায়, মোহাম্মদপুরে কেউ শিরকের সাথে লিপ্ত না। একটু পরে যখন বলবো তখন দেখবেন কথনে, বলনে, চলনে, উঠা বসা, চলাফেরায়, আকীদা বিশ্বাসে কত শিরক আপনার দ্বারা হচ্ছে, আপনি নিজেও টের পাচ্ছেন। তার আগে একটু বলে নেই, শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হলো 3টা। জোরে বলেন, কয়টা? শিরকের অত্যন্ত ভয়াবহ 3টি পরিণাম রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হলো, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়।
জোরে বলেন কি থেকে বঞ্চিত হয়? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ ক্ষমা করেন না। শিরক ছাড়া যে কোনো গুনাহ তিনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। তার মানে হলো যে ব্যক্তি শিরকে নিমজ্জিত হয় ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায়। আর যে ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যায় সে আল্লাহর জান্নাত থেকে চিরতরে বঞ্চিত হয়ে যায়। নাম্বার 2, শিরকের ভয়াবহ দ্বিতীয় পরিণাম হলো যে ব্যক্তি শিরকের মতো ভয়াবহ কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায় তার সকল নেক আমল যিনি বরবাদ করে দেন। পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? কোরআনে কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী পয়গাম্বরদের উপরে একই রকমের ওহী পাঠিয়েছি, যদি তারা শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে তাদের আমলগুলোকে যিনি বাতিল করে দিবেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? 3 নম্বর ভয়াবহ পরিণাম হলো যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত হয় সে ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যায়। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন, ওয়া মাওয়াহুন নার, এবং তার জন্য আল্লাহ জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন, ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং তার জন্য কিয়ামতে কোনো সাহায্যকারী থাকবে না। এই আয়াতগুলোর আলোকে আমরা বুঝতে পারলাম যে ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায় তার জন্য 3টি ভয়াবহ পরিণাম রয়েছে। এবার দেখি ক্লাসের ভালো ছাত্রদেরকে আমরা ফাইন্ড আউট করে ফেলি। শিরকের ভয়াবহ 3টা পরিণামের কথা আমি বলেছি। 1 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত সে কি থেকে বঞ্চিত? হ্যাঁ, এখন প্রমাণ হচ্ছে কারা ঝিমাই শোনে আর কারা কনসেন্ট্রেট আছে। কি থেকে বঞ্চিত? আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। 2 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার কি বাতিল হয়ে যায়? নেক আমল বাতিল হয়ে যায়। 3 নাম্বার, যে ব্যক্তি শিরকে লিপ্ত তার জন্য কি হারাম? জান্নাত হারাম, আর তার জন্য ওয়াজিব হলো, আরো জোরে বলেন। আমার সমাজে প্রচলিত কিছু শিরকের কথা এখন আমি বলি। কিভাবে শিরক হচ্ছে? আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হলো আল্লাহর সাথে শিরক করা। জাদু টুনা বান মারার সাথে যারা সম্পৃক্ত হয়, আজকে দেখবেন একই পরিবারের সদস্য একজন আরেকজনকে জাদু টুনা বান মারা এ ধরনের আমলে সম্পৃক্ত হয়। এইরকম সমাজে আছে না নাই? জাদুবিদ্যা হলো শয়তানি বিদ্যা। জাদুবিদ্যা কিংবা বান মারায় সকল কাজে যারা লিপ্ত এদের ঈমান চলে যায়, এরা মুশরিক হয়ে যায়। আবার অনেক এলাকায় আছে জ্যোতিষীর কাছে, গণকের কাছে অনেকে হাত দেখায়।
বিশেষ করে মহিলারা এই ক্ষেত্রে অনেকে গিয়ে জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়। যারা জ্যোতিষীর কাছে যায়, গণকের কাছে যায়, এদের কথা যারা বিশ্বাস করে এদের ঈমান থাকে না, এরা মুশরিক হয়ে যায়। তারপরে অনেকে আছে মাজার ধোয়া পানি পান করে, মাজারের পানিকে বরকতময় মনে করে, মাজারের মাটিকে বরকতময় মনে করে তাবিজ ঝুলায় লটকায় রাখে। অনেকে আছে মাজারে গিয়ে সাজদা দেয়, জীবিত পীর বা মৃত পীরকে সাজদা দেয়, মাজার তওয়াফ করে। এগুলো সব হলো শিরকি কাজ। আল্লাহ যেটা করতে পারেন, আল্লাহ যেটা দিতে পারেন, সেটা অন্য কেউ করতে পারে বা দিতে পারে এমনটা বিশ্বাস করা হলো আল্লাহর সাথে শিরক করা। আজ এই শিরক শুধু ব্যক্তি কেন্দ্রিক নয়, ব্যক্তি থেকে শুরু হয়ে পরিবার, পরিবার থেকে সমাজ, এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলে আজকে শিরক ঢুকে গিয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে আজকে শিরক হচ্ছে এবং জনগণকেও শিরকের মধ্যে বাধ্য করে দেওয়া হয়েছে কৌশলগতভাবে। শুনতেছেন আপনারা? আজকে রাষ্ট্রীয় পর্যায়ে, আপনার দেশের রাষ্ট্রীয় পর্যায়ে শিরক হয়। আর শিরকু ফিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে শিরক হচ্ছে। কিভাবে? আচ্ছা, হালাল হারামের ইখতিয়ার পৃথিবীর মানুষের না আল্লাহর? জুড়ে বলেন কার? আল্লাহ করে দিয়েছেন হালাল। কোন দেশের আইন যদি করে দেয় হারাম, আল্লাহ করেছেন হারাম, আর কোন দেশের আইন করে যদি হালাল, তাহলে এটা কার সাথে শিরক করা হবে? আজকে আপনার দেশে এটা কিভাবে হচ্ছে? আমি তো বলছি সব বাস্তবিক ওয়াজ হবে, মনোযোগ দিয়ে শুনে। বিনোদপুরের 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে, এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? সবাই বলেন না ভালো কাজ। কে বলছে? এই কুতুব কি ঘুমাই গেছেন নাকি? 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিয়ে করলে আপনার দেশের আইনে এটা খুব নেক কাজ না অপরাধ? এই বিবাহের নাম কি বলেন না? দেশের আইনে এটার নাম কি? যে হুজুর বিয়ে পড়াবে হুজুর শুদ্ধ অ্যারেস্ট হবে। আচ্ছা, তাইলে আমার দেশের আইনে অপরাধ, বলেন আল্লাহর আইনে? কথা বলে না কেন? অপরাধ। আল্লাহর আইনে এই বিয়ের নাম বালেগ বিবাহ, বালেগা বিবাহ, ঠিক আছে? তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো। ঘটনা উল্টায় দেন। 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে বিনোদপুরের ডিগ্রি কলেজের মাঠে গাছের তলায় বৈশা বুট খাওয়ায়, বাদাম খাওয়ায়, লাউ তোলা, ঝাউ তোলা, আম গাছ তোলা, বটগাছ তলায় বসে ঢলাঢলি মাখামাখি করে। আল্লাহর আইনে এটা হলো হারাম এবং গুনাহ, হারাম এবং গুনাহ, কবিরা গুনাহ এটা। এবার বলেন আপনাদের দেশের আইনে কি? কথা বলছেন না কেন? ব্যাপারই না। আপনার দেশের আইনে আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো, কথা বলবেন, আল্লাহ করলেন হারাম আর আপনার দেশের আইন করলো। আবার ওই বিয়ে করেছেন আল্লাহ হালাল, আপনার দেশের আইন করলো। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইনে আল্লাহর ইবাদতে শিরক করা। ঘুমায় গেছেন নাকি? সকল ক্ষমতার উৎস। পরের শব্দটা কি? না না, কোরআনের মাহফিলের কোরআনের আলোকে না, আপনার দেশের আইনে বলেন, আপনার দেশের সংবিধানের আলোকে বলেন। সকল ক্ষমতার উৎস তা আমিও জনগণ, আপনারাও জনগণ। তো যদি সকল ক্ষমতা আমাদের কাছে থাকতো, তাহলে আমাদের সর্দি হয় কেন, জ্বর হয় কেন, মাথা ব্যথা হয় কেন, কাশি হয় কেন, ওমিক্রন হয় কেন, করোনা হয় কেন, আলসার, ক্যান্সার, নানা ধরনের রোগ, এমনকি ঘুম আমাদেরকে ধরে কেন? আমাদের না শক্তি বেশি? আমরা না সকল ক্ষমতার মালিক? 3.5 হাত বডির উপরেই যার নিয়ন্ত্রণ নাই, সে নাকি সকল ক্ষমতার মালিক। এটা হলো মারাত্মক কুফরি কথা। এটা হলো আল্লাহর সাথে শিরক করা। কারণ কোরআনে কারিমে আল্লাহ ক্ষমতার নামে সূরা দিয়েছেন। সূরার নাম হলো সূরাতু মুলক। এটা কোরআনের কত নম্বর সূরা? 67। কত নম্বর? এই সূরা শুরু হলো কিভাবে? রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা
যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সব ক্ষমতার মালিক হলেন। আর ওরা বলে সকল ক্ষমতার মালিক, এটা হলো একটা পাম। পাম বুঝেন তো? আপনাদেরকে বাতাস দিয়া ফুলায়, কিসের ধান্দায়? ভোটের ধান্দায়। ভোট পাওয়ার পরে যখন তারা নিজেরা ক্ষমতা পাইল, এখন তারা ইলেকশনের আগে বলল সকল ক্ষমতার মালিক আপনারা, মানে জনগণ। তো সকল ক্ষমতার মালিক যদি আপনারাই হন, তাহলে তো তাদের যুক্তি অনুযায়ী হওয়ার কথা ছিল এইরকম, তো জনগণ চাইলে চেয়ারে থাকবে, না চাইলে চেয়ারে থাকবে না। এখন যেই জনগণকে ভোটের আগে ক্ষমতার মালিক বানালো বা বলল, এখন ক্ষমতায় যাওয়ার পরে জনগণ যদি বলে আমরা আপনাদেরকে চাই না, তখন বুঝবেন সকল ক্ষমতার মালিক কারে কয়। তখন তারা নিজেদেরকে ক্ষমতার সর্বোচ্চ জায়গায় মনে করে তারা ক্ষমতার অপব্যবহার করে জনগণের পয়সায় কেনা গুলি জনগণের বুকের উপরে ঢুকায় দিয়া জনগণের বুককে ঝাঁঝরা করে। এটাই হলো তাদের আসল চরিত্র। বুঝতেছেন এবার ব্যাপার? ইলেকশনের আগে হুজুরদের কাছে এসে দোয়া চায়, আর নির্বাচনের পরে আলেম উলামা দিয়ে জেলখানা ভরে ফেলে। আছে না নাই? এটা কাদের চরিত্র? সকল ক্ষমতার মালিক জনগণ যারা বলে, এটা হলো তাদের আসল চরিত্র। যারা বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, এদের ঈমান নাই, নতুন করে কালেমা পড়ে তওবা করে তাকে আবার তাকে মুসলমান হওয়া লাগবে। আপনার দেশের সংবিধানে কি আছে? সেকুলারিজম আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মুসলমান সবাইকে দাঁড় করান, তাদেরকে জিজ্ঞেস করেন তারা তাদের ধর্মের পক্ষে না বিপক্ষে? সবাই তাদের ধর্মের পক্ষে। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ ভূমিকায় থাকে একমাত্র শয়তান। কে থাকে? শয়তানের কোনো ধর্ম নাই, শয়তানের কোনো কি নাই? ধর্ম নিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা হচ্ছে শয়তানি মতবাদ, এটা হলো কুফরি মতবাদ। যারা এই ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে বা বিশ্বাস করে, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। সংবিধানে যে অনুচ্ছেদে সেকুলারিজমের কথা বলা হয়েছে, সরকারকে আমরা বলবো যে সংবিধান সংস্কারে হাত দিলে সংবিধানের যে অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলা আছে, সেই লাইনটা কেটে দিয়ে এই ধর্ম নিরপেক্ষ মতবাদকে বাংলাদেশের সংবিধান থেকে বাতিল করে এই মতবাদকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। তাহলে বোঝা গেল শিরক এটা ব্যক্তি থেকে শুরু হয়ে রাষ্ট্র পর্যন্ত আমার দেশে আছে না নাই? আপনারা ঘুমাই গেলেন নাকি? জরুরি বহু কথা আছে তো। এবার আসেন, মাঝে মাঝে শয়তান খোঁচাই খোঁচাই কাদেরকে তুলে এখান থেকে? ক্লাসের ভালো ছাত্র কি ক্লাস শেষ হওয়ার আগে উঠে? জোরে বলেন। ক্লাসের ভালো ছাত্র ক্লাস শেষ হওয়ার আগে কখনো উঠে না। উঠে কারা? ফেল করা ছাত্র। কারা উঠে? তা আপনারা কি ফেল করা ছাত্র হতে চান নাকি? আমরা এখানে বসেছি, আমরা আল্লাহর কোরআন শুনতে বসেছি, আমরা পরিপূর্ণ শেষ করে তারপর এখান থেকে উঠব ইনশাআল্লাহ। 2 নাম্বার মারাত্মক কবিরা গুনাহ, ফরজ নামাজ ত্যাগ করা। ফরজ নামাজ কি করা? এইরকম কবিরা গুনাহ অবশ্য আমাদের মাগুরা মোহাম্মদপুরে নাই। জি, ওয়াজ শোনা হলো নফল, আর 5 ওয়াক্তের নামাজের জামাতে হাজির হওয়া, জোরে বলতে হবে, জোরে বলতে হবে। আপনি তো নফলে খুব এগিয়ে গো, আর ফরজে আপনারে পাওয়াই যায় না। এমনকি মাহফিলে আসার আগে এশার নামাজ আদায় করে আসে না, এমন বহু কুতুব আমার সামনে বসে আছে। আবার তারা কত ভদ্র ঠিক বলে স্বীকারও করে নিয়েছে। এবার আপনারা আমাকে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে, এ ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ আমাদেরকে প্রথম যে প্রশ্ন করবেন, সেই প্রশ্ন কিসের ব্যাপারে? জোরে বলেন, কিসের ব্যাপারে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন,
ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতিহি, নিশ্চয়ই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জানতে চাইবেন, প্রথম যে আমলের হিসেব চাইবেন, সেটা হলো বান্দা তুমি নামাজ ঠিকঠাক মতো আদায় করেছো কিনা। প্রথম প্রশ্ন, আপনি যদি পৃথিবীতে বেনামাজি হন তাহলে প্রথম প্রশ্নে আপনি উত্তীর্ণ না অনুত্তীর্ণ? অনুত্তীর্ণ হয়ে গেলেন। আহা, নামাজের কোনো খবর নাই। শয়তান কোন সময় হাসে আর কোন সময় কাঁদে আল্লাহর নবী আমাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। বান্দা যখন সাজদা দেয়, ইআতাযালাশ শাইতানু ফায়াবকি, হাদিসে এসেছে নবীজি বলেছেন ইআতাযালাশ শাইতানু ফায়াবকি, বান্দা যখন সাজদা দেয়, বান্দার সাজদা দেখে শয়তান দুঃখে যন্ত্রণায় কষ্টে তখন এক পাশে গিয়ে কান্না আরম্ভ করে কাঁদতে থাকে। আর যখন কোনো ব্যক্তি নামাজে না গিয়ে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকে, শয়তান তখন হাসতে থাকে, আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। এখন আপনারা আমাকে বলেন তো দেখি, হাদিসটা তো মনোযোগ দিয়ে শুনলেন, পুনরাবৃত্তি করি কথাটা, আবারও বলি। যখন কোনো ব্যক্তি নামাজে আল্লাহকে সাজদা দেয়, শয়তান তখন ব্যথায় কষ্টে যন্ত্রণায় তখন কাঁদতে থাকে। আর বান্দা যখন নামাজ আদায় না করে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, শয়তান আনন্দে আত্মহারা হয়ে তখন হাসতে থাকে। এখন আমাকে বলেন তো দেখি, প্রত্যেক দিন 5 বার নামাজ আদায় না করে আমরা কি শয়তানকে খুশি করব না আদায় করে আল্লাহকে খুশি করব? সবাই এবার বীর পুরুষের মতো জবাব দেন দেখি। 5 ওয়াক্ত যারা নামাজ ছেড়ে দেয় তারা খুশি করে কাকে? আর 5 ওয়াক্ত যারা নামাজে যায় তারা খুশি করে কাকে? এবার দেখি বলেন আপনারা প্রতিদিন খুশি করবেন কারে? ঠিকঠাক বলছেন তো নাকি আবেগের চোটে বলে ফেলছেন? তাহলে আজকে 5 বার আপনি কারে খুশি করলেন? আমাকে জবাব দিয়েন না, দরকার নাই, চুপচাপ থাকেন। শুনেন, ওয়াজে বেশি চিল্লাইয়েন না, উপলব্ধির নিয়তে বসবেন। মাঝে মাঝে বিবেকে একটু টাচ করবেন, কি বললো কথাটা, এই যে কথাটা বললাম, এই একটা কথাই আপনাকে নামাজি বানানোর জন্য এনাফ, যথেষ্ট হতে পারে। যে হুজুর হাদিসটা বললো কি, হ্যাঁ, যে আমি সাজদা দিলে শয়তান কি করে? জোরে বলেন, শয়তান কি করে? কাঁদে। আর না দিলে? এটাই তো আপনাকে নামাজে আনার জন্য যথেষ্ট হতে পারে। আমি যদি বেনামাজি হই, হাসবে কে? জোরে বলেন। নামাজে গেলে খুশি হবেন কে? আমরা খুশি করব কাকে? এই জন্য আজান হলে নামাজের বাইরে থাকা যাবে। সাল্লাত কায়েম করো, সাল্লাত কায়েম করো, হবে সম্মানী তুমি, জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর! প্রতিদিন 5 বার নামাজের আগে আল্লাহ আজানের ব্যবস্থা করেছেন। আল্লাহ মুয়াজ্জিন সাহেবকে দিয়ে ডাকান, আয় বান্দা নামাজে আয়, কারণ তোরে আমি জান্নাত দিতে চাই। আপনারা জান্নাত চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? তারা জান্নাতে যেতে চায়, কিন্তু তারা নামাজে যেতে চায় না। এই হলো আসল ব্যাপার। যে ঈমান আপনাকে নামাজে এনে দাঁড় করাতে পারে না, এ দুর্বল ঈমান আপনাকে জান্নাতের দ্বারে কাছেও নিতে পারবে না। আপনারা জান্নাত চান, আল্লাহও দিতে চান। এজন্য আল্লাহ প্রতিদিন 5 বার ডাকেন নামাজে। আল্লাহ মুয়াজ্জিন সাহেব কি দিয়ে ডাকান, আয় না বান্দা নামাজে আয়, আমাকে এসে সাজদা দে, আমাকে সাজদা দিয়ে নামাজের মাধ্যমে তোর জন্য বানানো জান্নাতের চাবি আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ।
শয়তান ছিল জান্নাতে, জান্নাত থেকে বের হয়েছে কয়টা সাজদা না দেওয়ার কারণে? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? কয়টা? এক সাজদা না দিয়ে জান্নাত থেকে আউট। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাজদা কয়টা জানেন? শুধু ফরজের সাজদা হলো 34টা। কয়টা? শুধু ফরজ, সুন্নত নফল বাদ দিয়ে শুধু ফরজ হলো কয়টা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা সাজদা না দিয়ে ইবলিস আউট। আর ডেইলি আমার 5 ওয়াক্ত ফরজের সাজদার সংখ্যা হলো কয়টা? জোরে বলেন কয়টা? এক সাজদা না দিয়ে যদি ইবলিস জাহান্নামী হয়, তো আমার 34টা ফরজ সাজদা না দিয়ে আমার কি অবস্থা হবে কখনো ভেবে দেখেছেন, চিন্তা করেছেন? আল্লাহর নবী বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আল্লাহর বান্দা নামাজ ছাড়তে, কোরআন হাদিসের পাশাপাশি কিছু বাস্তবিক কথা বলি যাতে আপনাদের তালাবদ্ধ অন্তরের তালা খুলে। এখানে যদি রাস্তায় ভয়াবহ কোনো সড়ক দুর্ঘটনায় 4-5 জন ব্যক্তি মারা যায়, তাদের মাথা যদি থেতলে যায়, মাথার অস্তিত্ব না থাকে, ডিএনএ টেস্ট ছাড়া মাথা থেকে গলা পর্যন্ত এই দেহগুলো দেখে কি ব্যক্তি শনাক্ত করা যাবে? জোরে বলতে হবে। তাহলে ব্যক্তি দ্রুত শনাক্ত করা যায় তার চেহারা দেখে, তার মাথা দেখে। তাহলে 3.5 হাত এই বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কি? এই মাথা। এই ইসলামের ইবাদতের মাথা কি জানেন? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। ইসলামে যত ইবাদত আছে সব ইবাদতের মগজ, মাথা হলো নামাজ। বলেন ইসলামের ইবাদতের মগজ কি? সবাই বলেন। মাথা ছাড়া যেমন রাস্তায় পড়ে থাকা 5টি লাশের পরিচয় পাওয়া যায় না, তেমনি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ বাদ দিয়ে ওয়াজ মাহফিলে আসে, ওয়াজ মাহফিলে বক্তা বক্তৃতা করে, শ্রোতা ওয়াজ শুনে, সভাপতি, সেক্রেটারি, এরপরে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবকও যারা হয়েছে, ইসলামের ইবাদতের মগজ নামাজ বাদ দিয়ে যত ইবাদতই করুক না কেন, মাথা ছাড়া যেমন মানুষের পরিচয় পাওয়া যায় না, নামাজ ছাড়াও মুসলমানের আসল পরিচয় পাওয়া যায় না। মুসলমানের আসল পরিচয় হয় কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। নামাজ দিয়ে। জিহাদ পড়ে নামাজ হলো আগে। এই জন্য তো বলা হয় মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিন কায়েম করলো। সুবহানাল্লাহ। এটা কেমন ইবাদত? লা সালাতা লিমান লা দীনা লাহু। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমানই কি নাই? এক ইমান আলী কই, হুজুর কে বলছে ইমান নাই? আমার বাপ তোমার নামই রেখে দিছে ইমান আলী। বাংলাদেশে বেশিরভাগ মানুষের নামের সাথে কামের কোনো, বাপ নাম রেখেছে ফজর আলী। ফজর আলী ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে সকাল 10টায়। বাবা নাম রেখেছে জোহর আলী। জোহর আলীর ঘুম ভাঙে না, কিংবা সে জোহর আলী অন্যান্য কাজে ব্যস্ত থাকে, জোহর পড়ে না। বাবা নাম রেখেছে রমজান আলী। রমজান আলী রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। বাবা নাম রেখেছে কুরবান আলী। সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। বাপ নাম রেখেছে ইমান আলী। ইমান আলী হজ করে 2-3 বার, নামের আগে হাজি না আল হাজ লাগিয়ে দিয়েছে। অথচ ইমান আলীর বাস্তব জীবন হলো সুদ, ঘুষ, এমন কোনো হারাম নাই যে হারামের সাথে সম্পৃক্ত নাই। ইমান আলীর নাম ইমান আলী হলেও তার এই সব কর্মযজ্ঞের কারণে, অপকর্মের কারণে আল্লাহর খাতায় সে ইমানদার নয়, সে বেঈমান, সে মুনাফিক। যে ব্যক্তি নামাজ আদায় করে না তার পরিচয় আর মুসলমান থাকতে পারে? আমরা মুমিন হয়ে মরতে চাই, মুমিন হয়ে মরতে চাই। আল্লাহর সামনে যেদিন দাঁড়াবো, প্রথম প্রশ্ন যদি আল্লাহ করেন নামাজ পড়েছো কিনা, আমরা যাতে বলতে পারি আল্লাহ নামাজে হয়তো আমার ভুল ভ্রান্তি থাকতে পারে, আদায় করতে গিয়ে হয়তো কিছু গাফলতি, কিছু ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ আমি তোমার এমন বান্দা, আমি কখনো নামাজ ছেড়ে থাকি নাই। আল্লাহু আকবার।
এরকম যেন আপনি বলতে পারেন আল্লাহ আমি নামাজ কখনো তরক করি নাই। এই নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে। যুবক ভাইদের কি হলো? তাদেরকে নামাজে পাওয়া যায় না। ও আমার যুবক ভাইয়েরা, এই যৌবনকাল হলো আল্লাহকে বেশি বেশি সাজদা দেওয়ার বয়স। কারণ বুড়া কালে মেরুদণ্ড ব্যথা থাকতে পারে, কোমরে ব্যথা থাকতে পারে, রুকু সাজদা ঠিকঠাক মতো হয়তো নাও দিতে পারেন। যৌবনকালের সিজদা এত দামি, যদি মাগুরার যুবক ছেলেরা এই যৌবনকাল আল্লাহর ইবাদতে বিলীন করতে পারে, আল্লাহ হাসরের মাঠে বলবেন মাগুরা মোহাম্মদপুরের 18, 20, 22, 25, 30 বছরের ওই যুবক ছেলেগুলা কোথায়, যারা আজান হলে মসজিদে দিত? ফেরেশতারা বলবে আল্লাহ এদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ বলবেন কি করব জানো না? তার গোটা যৌবনকাল সে আমারে দিয়ে দিল। আজ এই হাসরের ময়দানে এই প্রচন্ড ভয়াবহ অবস্থার মধ্যে সূর্য মাথার নিকটে চলে এসেছে, মাথার চান্দি ফেটে যাচ্ছে, মানুষের জমি তামা হয়ে গিয়েছে, তাদের তো কষ্ট হচ্ছে। 18, 20, 22, 25, 30 বছরের ওই যুবক ছেলেগুলারে ডেকে আনো, আমি তাদেরকে আজ আমার আরশের ছায়ার নিচে জায়গা দিতে চাই। মোহাম্মদপুরের, আমার কি সুন্দর নাম আপনাদের এলাকার, মোহাম্মদপুর। মোহাম্মদপুরের যুবক ভাইয়েরা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হয়ে 5 ওয়াক্ত নামাজের আমল তাদের জীবনে নিশ্চিত করতে পারবে না? পারবে কিনা? আজ থেকে ফরজ নামাজ জীবনেও আর কাজা করব না, এই ওয়াদা কি আল্লাহর সাথে করা যায়? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহর দেখা। আল্লাহ সবাইকে কবুল করেন। হাতগুলো নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আমি হয়তো বড় জোর 5টি কবিরা গুনার কথা আজকে বলবো, সময় বেশি পাবো না, কিন্তু 2টা বলেছি, বাকি যে 3টা বলবো সব কমন পড়বে, আপনারা অধৈর্য হবেন না তো? নাম্বার 3 নাম্বার, অবৈধ পন্থায়, হারাম পন্থায় উপার্জন করে সেই উপার্জিত টাকা পয়সা ভক্ষণ করা, এটা আরেকটা মারাত্মক কবিরা। আমার সমাজে অবৈধ পন্থায় উপার্জন করে এমন মানুষ আছে না নাই? কিরকম? সুদ খাচ্ছে। আচ্ছা, সুদ এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? সুদ এমন ভয়াবহ গুনাহ, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন যারা সুদখোর তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এরা শয়তানের আসর করা রোগের ন্যায় কিয়ামতের মাঠে দণ্ডায়মান হবে। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সুদ নেয়, সুদ দেয়, সুদের সাক্ষী হয়, এমনকি সুদের সাক্ষী হয় বা সুদ লিখে রাখে, সবার উপরে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী আরো বলেছেন সুদের 70টারও বেশি গুনাহ আছে, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। 1 দিরহাম সুদ যে ব্যক্তি খায়, কয় দিরহাম? আল্লাহর নবী বলেছেন 1 দিরহাম সুদ যেই ব্যক্তি খায়, 36 বার জিনা হলে যে গুনাহ হয়, 36 বার জিনার সমান গুনাহ 1 দিরহাম সুদ খেলে হয়। নাউযু বিল্লাহি মিন। ঘুষ খায়, এটা তো আবার অনেক নাম, টেবিল মানি, স্পিড মানি, কমিশন, পার্সেন্টেজ, বকশিস, এখন আবার অনেকে এটার নাম দিয়েছে হাদিয়া। এরকম করে ঘুষ চলছে, ঘুষ ছাড়া যেন কোনো কাজ হচ্ছে না। এই যে ঘুষখোর ঘুষ খায়, ঘুষখোরের উপার্জন হালাল না হারাম? এবার আসি আমাদের গ্রামে গঞ্জের কথায়। আমিও কিন্তু গ্রামে বড় হওয়া ছেলে। গ্রামে গঞ্জে আরো কিছু ঘুষখোর আছে যারা সালিশ বিচার করে। প্রত্যেকটা গ্রামে এরকম থাকে, এরা কোনো কাম কাজ করে না, শুধু মানুষের বিচার করে আর মানুষের কাছ থেকে ঘুষ নিয়ে তার পরিবার চালায়। অবশ্য এই ধরনের মানুষ আমাদের মোহাম্মদপুরে নাই। যেভাবে রেসপন্স হলো বোঝা গেল ওয়াজ এখানে কমন পড়েছে। মাত্র 200 টাকা 500 টাকা ঘুষ খেয়ে বিচারের রায় উল্টিয়ে দিয়ে বহু মানুষের উপর জুলুম করে এমন জালেম বলেন তো আছে না নাই? এই হারামখোর হারাম খায়, সুদ ঘুষ এইভাবে চলছে। অন্যায় পন্থায়, অবৈধ পন্থায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, জনগণের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলা, এইভাবে করে অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় উপার্জন করা, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কোরআন কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 188 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম
বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারীকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা পরস্পর অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না। অন্যায়ভাবে যারা মানুষের সম্পদ ভক্ষণ করে তারা পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। আর যারা অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পথে উপার্জন করে, সেই অবৈধ পন্থায় উপার্জন করা টাকা পয়সা দিয়ে তারা যে খাবার খায়, এই খাবার খেয়ে যে শরীর গঠিত হয়, আল্লাহর নবী বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিন সুহতিন ফান্নারু আউলা বিহি। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, হারাম দিয়ে যে শরীর গড়া হয়েছে, এটা জাহান্নামের উপযুক্ত। যে শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, এই শরীর কখনো আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে। হারামখোর ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত কবুল হয় না। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? খাওয়া। এক হাজী সাহেব হজ করতে গিয়েছে, ইহরামের কাপড় পরিধান করে জিদ্দা বিমানবন্দরে অবতরণ করেছে। এরপরে হাজী সাহেব তালবিয়া পাঠ আরম্ভ করেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব গিয়ে বলতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি হাজির, আমার অ্যাটেন্ডেন্স কবুল করো, আমি উপস্থিত হয়ে গিয়েছি। হাজী সাহেব যাওয়ার সময় বিমানের যে টিকিট কেটেছে ওইটা হারাম পয়সায়, যেই হিরামের কাপড় পরিধান করেছে ওইটাও হারাম পয়সার, প্রসেসিং এর যে পয়সা সেটাও হারাম। এইভাবে করে জনগণের হক মেরে, অন্যায় অবৈধ পন্থায় সুদ ঘুষ খেয়ে কিংবা হারাম পথে উপার্জন করে যে হাজী সাহেব জিদ্দা বিমানবন্দরে অবতরণ করে লাব্বাইক পড়তে পড়তে আল্লাহর ঘরের সামনে যায়, আল্লাহ তখন ওই ব্যক্তিকে বলেন, তোর মতো হারামখোরের অ্যাটেন্ডেন্স আমি আল্লাহ গ্রহণ করলাম না। এত সুজা হুজুরের পিছনে আপনি নামাজে দাঁড়ান, কি আর বলবো। বহু মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আছে যারা সুদ ঘুষ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত আছে। আপনাদের দেশের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কমিটিরই হালত কেন? কারণ আমরা মসজিদের কমিটিতে তাদেরকেই পদ দেই যার সম্পদ বেশি, প্রভাব প্রতিপত্তি বেশি। তাকওয়া পরহেজগারিতা দেখে আমরা দেই না। এজন্য কি হয়, সুদখুর, ঘুষখুর, হারাম পথে উপার্জনকারী ব্যক্তিরা যদি মসজিদ কমিটির দায়িত্ব পায়, ওই মসজিদের মিম্বর থেকে কখনো সত্য কথা উচ্চারিত হবে না। এগুলো শেষ জামানার আলামত। নবীজি বলেছেন শেষ জামানার মসজিদগুলো এমনই হবে। কেমন হবে? ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ। নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের আলামত হলো শেষ জামানার মসজিদগুলোর ভেতরে আল্লাহওয়ালা মানুষের গলার আওয়াজের চাইতে ফাসিকদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। আজকের সমাজের বাস্তবতা আছে না নাই? জোরে বলেন, বাস্তবতা আছে না নাই? আজকে তাই হচ্ছে। যে ব্যক্তি হারাম পথে উপার্জন করে, অবৈধ পন্থায় উপার্জনকারী কোন ব্যক্তি বাংলাদেশের কোন মসজিদ কমিটির কোন পদে থাকতে পারবে না। মসজিদ কমিটিতে থাকবে আল্লাহওয়ালা ব্যক্তি। এটা পারবেন? পারবেন না তো আপনারা? সাহস করে পারবেন? এরকম পারবেন? পারবেন? আপনারা তো পারেন না। সৎ সাহস নিয়ে আসেন। কথা বলতে পারেন না কেন? কথা বলতে, সত্য কথা বলতে কাউকে কখনো ভয় পাবেন না। আল্লাহ আপনার ভেতরে আরো সাহস ঢেলে দিবেন ইনশাআল্লাহ। আমরা যখন কথা বলি তখন তো চিন্তা করি না, সিলেট থেকে আসছি, মাগুরা এসে কোন কথা কিভাবে বলি, কে কি মনে করে, এত কিছু দেখার টাইম নাই। কোরআন থেকে সত্য কথা বলতে হবে, আর আপনি হেদায়েতের নিয়তে শুনতে হবে। তাহলে 3 নাম্বার গুরুত্বপূর্ণ পয়েন্ট, হারামখোর যে হারাম পন্থায় উপার্জন করে খায় সে কবিরা গুনাহ করে, আর তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল। আজকে মনে হয় মহিলারা মাহফিলে এসেছেন, অনেক মহিলারা আছেন
যাদের অতিরিক্ত পীড়াপিড়ির কারণে তার হাজবেন্ড অনেক সময় হারাম পথে যেতে বাধ্য হয়। কিরকম? ওই যে চাহিদা বেশি। কি গো, তোমার সাথে তোমার সমবয়সী, তোমার অমুক ফ্রেন্ড, তার গাড়ি বাড়ি এটা ওইটা অনেক কিছু হয়ে গেছে, তোমার হয় না কেন? লোকটার তো হয় না, সে ভালো মানুষ, হারাম পথে উপার্জন করে না। এখন বউয়ের চাপ খাইতে খাইতে বউয়ের চাহিদা মেটানোর জন্য অবশেষে লোকটা হারাম পথে উপার্জন আরম্ভ করে দিল। এরকম হয় কি হয় না? আমি আমার বোনদেরকে অনুরোধ করব, আপনি আপনার স্বামীকে, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বুঝাবেন, শোনো, আমাদেরকে যেটা খাওয়াচ্ছ এখানে যেন হারাম না ঢুকে, খবরদার, নইলে তুমিও জাহান্নামে যাবে, আমরাও জাহান্নামে যাব। পৃথিবীতে হালাল খাওয়া একটা চ্যালেঞ্জের ব্যাপার। হালাল খাওয়া কিসের ব্যাপার? চাকরি করলেও চ্যালেঞ্জ, ব্যবসা করলেও। রাগ করবেন না তো? মনে করেন আমি নিজেও একজন শিক্ষক, আমার প্রতিষ্ঠান আছে। আমি যদি আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীর হক আদায় না করে আমি যদি ওই প্রতিষ্ঠানের বেতন খাই, হারাম হবে কিনা? জোরে বলেন, হারাম হবে কিনা? অনেক শিক্ষক আছেন ছাত্রছাত্রীদেরকে ঠিকমতো পড়ান না, ক্লাসের টাইমে ফাঁকিবাজি করেন, সরকার তাকে বেতন দেয়। আসে না এরকম? বহু এমপিওভুক্ত প্রতিষ্ঠানে এগুলো হয়। আমি নিজে ছাত্র ছিলাম, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, আবার অনেক আল্লাহওয়ালা শিক্ষক আমরা ছাত্র জীবনে পেয়েছি। সুবহানাল্লাহ, ক্লাসের টাইমে কিংবা ক্লাসের টাইমের 1-2 মিনিট আগে হাজির। অনেক স্যারকে দেখেছি ইউনিভার্সিটিতে 10 মিনিট আগে হাজির। জিজ্ঞেস করতাম, স্যার আরো 10 মিনিট বাকি আছে তো, এত আগে চলে আসলেন কেন? স্যার বললেন, সময় সচেতনতার কারণে চলে এসেছি, কারণ তোমাদের একটা মিনিট যদি নষ্ট হয় আমি তো কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আসামি হয়ে যাব। চিন্তা করেছেন? আবার অনেকে আছে দিনের পর দিন ইউনিভার্সিটিতেই আসে না, নোটিশ লটকায় রেখেছে, তোমাদের 2-3 দিন ক্লাস নিতে পারবো না। বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত তো, এরকম হয়। তারপরে যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান, ফাঁকিবাজি করেন, বেতন খাচ্ছেন, ওইখানে ছিল আপনার চাকরিটা হালাল ছিল, কিন্তু আপনার গাফলতির কারণে কি ঢুকে গেল? কথা বলছেন না কেন? আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি বাস্তব না অবাস্তব কথা? এগুলো আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন, আপনার মালিক যিনি আছেন তাকে ফাঁকি দিয়ে আপনি ডিউটি পরিপূর্ণভাবে পালন করেন না। আপনার চাকরিটা ছিল হালাল, চাকরিটা ছিল হালাল, কিন্তু ফাঁকিবাজি করে আপনি এটাকে নিজে কি বানিয়ে ফেললেন? উপার্জন হারাম বানিয়ে ফেললেন। ব্যবসা করেন, আপনি পণ্যে 2 নাম্বারই ভেজাল ঢুকায় দিলেন, 2 নাম্বার মাল 1 নাম্বার মাল বলে চালায় দিলেন, বি গ্রেডের মাল এ গ্রেডের মাল বলে চালিয়ে দিলেন। এরকম ব্যবসায়ী তো আমার বাংলাদেশে নাই। জি, আবার কই কি জানেন? কয় ভাই কিনা দামে আপনারা দিয়ে দিলাম, জান। ও মা গো, কিনা দামে দিয়ে দিয়েছে তো দোকান ভাড়া আর আপনার এই যে ডেকোরেশন খরচ, এগুলো সে আমার বাপ এসে দিয়ে যাবে নাকি? আমি শেষ করি আগে। এটা একটা মারাত্মক ধোঁকা। আসলে কেনা দামে দেয় না, লাভ করেই দেয়। এই যে সে মিথ্যা কথা বলল, মিথ্যা বলে ব্যবসা করলো, ব্যবসা ছিল হালাল, কিন্তু মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিয়ে তার হালাল উপার্জনকে বানিয়ে ফেললো হারাম। নবীজি বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করে সে আমার উম্মত। পচা মাছ এর উপরে রাখছে ভালো মাছ, কয় তরতাজা মাছ নিয়ে যান। 2 নম্বরই করে কি করে না, তারপর ওজনে কম দেয়, ওজনে কম দেয়। 1 কেজি মাল দিতে যাইয়া 980 গ্রাম দেয়, 990 গ্রাম দেয়। ছিল ব্যবসা হালাল, কিন্তু ছলছাতুরের আশ্রয় নিয়ে বানিয়ে ফেললো হারাম। খাওয়া এটা এত বড় কবিরা গুনাহ যে এটা করার কারণে আপনার ইবাদত বন্দেগী সব আপনি নিজের হাতে নষ্ট করে ফেলবেন। আজকে এই গুনাহ আমার সমাজে আছে না নাই? ব্যবসায়, চাকরি বাকরিতে সচেতন থাকতে হবে। আর যদি জনপ্রতিনিধি হন কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আল্লাহওয়ালা মানুষ খুশি হয় না, তার টেনশন বাড়ে। আরে জাহান্নামের পথ আমার জন্য এখন আরো সহজ হয়ে গেল। একটু গাফেল হয়ে গেলেই খবর আছে না নাই? জোরে বলেন।
সরকারের গাড়ি দেওয়া হয়েছে সরকারি কাজে ব্যবহারের জন্য, আপনি ব্যবহার করছেন আপনার 14 গোষ্ঠীর কাজে। এমন কুতুব বাংলাদেশে নাই তো, আমি নিজের চোখে দিয়েছি, দেখেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে উপজেলা চেয়ারম্যানের গাড়ি পরিষদের কাজে, সরকারি কাজে ব্যবহারের জন্য। সে তার বউ বাচ্চা 14 গোষ্ঠী, এমনকি তার পুরা গ্রামের মানুষকে ব্যবহার করায় পাবলিক বাস বানিয়েছে। এটাকে আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা ছিলেন। একদিন তিনি তার ঘরে মোমবাতি জ্বালিয়ে কাজ করতেছেন। সেই জামানায় তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল না, তিনি মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করতেছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দরজায় এসে নক করলেন, আমিরুল মুমিনিন, আমরা ভিতরে আসবো, কিছু কথা আছে। বলেন, থামো থামো, একটু থামো। থামিয়ে দিয়ে তিনি তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে দিলেন। নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন। এরপরে বললেন, এবার তোমরা ভেতরে ঢুকো। ভেতরে এসে এরা কিউরিসিটি নিয়ে জানতে চাইলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে নতুন করে আরেকটিতে আগুন ধরালেন কেন? তিনি তখন বললেন, শোনো, তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায়, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে, রাষ্ট্রের জন্য আমি কিছু কাজ করছিলাম। তোমরা যখন আমার কাছে আসার জন্য অনুমতি চাইলে, চিন্তা করলাম জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে যদি ব্যক্তিগত কথা বলি, তাহলে জনগণের আমানতের খেয়ানত হবে, রাষ্ট্রের দায়িত্বে আমার অবহেলা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আসামি হয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় যখন অন্তরে আসলো, তোমাদেরকে দরজায় অপেক্ষমান রেখে জনগণের পয়সায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে এখন কথা বলছি। আর আমার দেশে কি হয়? আঙ্গুল ফুলে, জোরে বলেন, আঙ্গুল ফুলে। জনগণের ঘাড়ে ঋণের যে পরিমাণ বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চাইতে বেশি পরিমাণ সম্পদ চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আহা, এজন্য তো আমি বলি, আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, শুধু ভালো মানুষের অভাব। কিসের অভাব? এই বাংলাদেশে স্বাধীনতার পর আজকে 54 বছর হয়ে গেল। বিভিন্ন সময়ে বাংলাদেশকে বদলে দেওয়ার কথা বলে আমাদেরকে কনভিন্স করে যারাই দায়িত্ব পেয়েছে, আমরা যুগের পর যুগ দেখে আসলাম, তারা বাংলাদেশকে বদলায়নি। তারা নিজেদের গেট আপ সেট আপ বদলিয়েছে। তারা তাদের ফোন বদলায়, পোশাক বদলায়, বাড়ি বদলায়, জুতা বদলায়, তারা তাদের সকল গেট আপ সেট আপ বদলায়। বাংলাদেশের ভাগ্য তারা বদলাতে পারে না, চুরি ডাকাতি করে নিজেদের ভাগ্য বদলায়। এখন সময় এসেছে আমাদেরকে সত্য উপলব্ধি করার। এই বাংলাদেশকে বদলাতে হলে মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র, মানবরচিত মতবাদ আদর্শ আর তথাকথিত নেতা নেত্রী দ্বারা নয়। এই বাংলাদেশকে বদলে দিতে হলে আজ আল্লাহর কোরআনের শাসনের আর কোনো বিকল্প নাই। এজন্য আমরা আগামীর বাংলাদেশে আমরা অন্য কোনো পথ মত আদর্শ নয়, আগামীর বাংলাদেশকে আমরা আল্লাহর কোরআনের আলোকে পরিচালনা দেখতে চাই। এজন্য আগামীর বাংলাদেশকে আমরা কোরআন ওয়ালা লোকদের হাতে সুপর্দ করতে চাই। হারাম খাওয়া যাবে না, মনে রাখবেন, হারামে নাই কোনো আরাম, হারামে আরাম নাই। হারাম খোরেরা হারাম পন্থায় যে পয়সা উপার্জন করে এটা ভোগ করতে পারে না, এগুলো ধ্বংস হয়ে যায়, এগুলো থাকে না, এটা ভোগ করা যায় না। এদের উপর বিপদ আসে, মুসিবত আসে, কঠিন কঠিন রোগবালাই আসে। হারাম পন্থায় যা কামায়, যে যত দ্রুত আসে তত দ্রুত সেগুলো ধ্বংস। হালাল অল্প হুক, সেটার ভেতরে বরকত যিনি দিয়ে দেন তিনি কে? আজকের এই পয়েন্টের চুম্বক লাইন, চুম্বক অংশ মনে রাখবেন।
কি সেটা? পৃথিবীতে হালাল খাওয়া এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের ব্যাপার। মনে থাকবে, যতই চ্যালেঞ্জ হোক আমরা নিজেদেরকে হালাল পথে রাখবো। জুড়ে বলেন ইনশাআল্লাহ। কয়টা কবিরা গুনার কথা বললাম? আচ্ছা, যে তিনটার কথা বললাম এগুলো সমাজে নাই তো? নাম্বার 4, 4 নাম্বার, মনোযোগী আছেন তো সবাই? ঘুম আসছে নাকি? 4 নাম্বার, এটা কার কিতাব? জোরে বলেন। এটা আল্লাহর কিতাব। আল্লাহ কেন দিয়েছেন এটা? আমরা শুধু তিলাওয়াত করব, আর এটা দিয়ে তাবিজ লিখব, আর মাঝে মাঝে ঝাড়ফুঁক করব। এজন্য কি কোরআন দেওয়া হয়েছে? জোরে বলেন। আমরা কিভাবে পৃথিবীতে চলবো, আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ, আমার দেশ, সব কিভাবে চলবে, সব কিছু কোরআনে কারিমে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, চূড়ান্ত সংবিধান। আমাদের জীবন পরিচালনার জন্য যা কিছু দরকার সব এই কোরআনে আছে না নাই? হুকুম, অর্ডার, হুকুম এবং অর্ডার পৃথিবীতে একমাত্র যার চলবে তিনি কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারো হুকুম চলবে? আপনাদের এলাকার মসজিদে আমার দিকে তাকান, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো। এই কথাগুলো শুনে যান। আমাদের মসজিদে যদি ইমাম সাহেব আগামী জুমাবারে বলেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত কমিটি, দায়িত্বশীল বৃন্দ, আমাদের এই মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে পরিচালিত হবে, এই কথা বললে কেউ কি বেজার হবেন? জুড়ে বলতে হবে, বেজার হবেন? সভাপতি সাহেব বলবেন, হুজুর আপনি ঠিক কথাই বলেছেন, আমাদের মসজিদ আল্লাহর আইনে পরিচালিত হোক, এটা আমি চাই। সেক্রেটারিও চায়, কোষাধ্যক্ষ, অন্যান্য দায়িত্বশীল এবং সকল মুসল্লি এটা চায়। এবার হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন, মসজিদে যে আল্লাহর আইন চলবে, সেই আল্লাহর আইন সমাজে, রাষ্ট্রে চলবে। আল্লাহর আইনের ভিত্তিতে সমাজ এবং রাষ্ট্র চলুক, এটাই আল্লাহর হুকুম। একেবারে সত্য কথা বলেন। এই কথা বলার পরে কি মসজিদের সব মানুষ খুশি হবে? জোরে বলেন, খুশি হবে? তাহলে আল্লাহর আইন দিয়ে মসজিদ পরিচালিত হোক, এটা শুনলে খুশি হয়। কিন্তু আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক, এটা শোনার পরে যারা বেজার হয়, তারা কারা? তারা কারা? আহা, শুনেন না, তারা কারা? এই জবাব কোরআনে আছে তো, আছে না নাই? তারা কারা? তারা হলো ওরা অপরাধ আর অন্যায় জগতে নেতৃত্ব দিয়ে হারাম পয়সা উপার্জন করে হারামের উপরে যারা তাদের ভিত্তি করেছে, একমাত্র সেই সকল হারামখোরেরাই আল্লাহর আইনের বিরোধিতা করে। কথা কি পরিষ্কার না ভেজাল আছে? 4 নাম্বার পয়েন্ট, পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে, আমি 2 ভাই দিয়ে বুঝাই, আমার দিকে তাকান, অন্য কোনো উদাহরণ দিলে তো আপনারা জোর কইরা আপনাদের উপর টাইনা নিয়ে আসবেন। গত বছর করতেছিলাম এক জায়গায় ফেরাউনের ওয়াজ, তখন আমার ডান পাশে একজন বসা, উনি আমাকে স্লিপ দিয়ে বললেন, হুজুর আজকে এই বিষয়টা বাদ দিয়ে অন্য কিছু বললে ভালো হইতো। আমি বললাম কেন? কয় না, রাজনীতির কোনো কথা বলা যাবে না। আমি বললাম চলতেছে ফেরাউনের ওয়াজ, আপনি আপনার গায়ে টেনে নিয়ে আসলেন, বুঝলাম না ব্যাপার। মিশরের ফেরাউনের ওয়াজ আপনি আপনার গায়ে টেনে আনলেন কেন? অনেক এরকম আছে না, নিজে জোর করে তার গায়ে কি করে টেনে নিয়ে আসে। তো আমি এই জন্য এই 2 ভাই দিয়ে উদাহরণ দিই, আপনারা কিছু মনে করেন না। মনে করেন এই ভাই নিজে একটা দল গঠন করে তার আদর্শ তৈরি করেছেন, এই ভাই আরেকটা দল গঠন করে তার আদর্শ তৈরি করেছেন, আর আমি আপনাদেরকে বললাম আল্লাহ আমাদেরকে আইন দিয়ে দিয়েছেন, এই আইনের ভিত্তিতে আমাদের সব চলবে। এখন আল্লাহর আইন বাদ দিয়ে এই যে ওনারা 2 জন নিজেরা আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানালেন, এর মাধ্যমে তারা মারাত্মক কবিরা গুনাহে লিপ্ত হলেন।
এবং আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করে সেই আইন প্রতিষ্ঠার সংগ্রাম করো। আল্লাহর সাথে শিরক করা, আজ বাংলাদেশের বহু মুসলমান আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য টাকা পয়সা, ঘাম, রক্ত, জীবন বিনিয়োগ করে এভাবে তারা আল্লাহর সাথে নাফরমানি করছে। কথা কি বোঝা যায় না? জোর করে আপনার গায়ে টেনে নিয়ে চলে গেছেন। পৃথিবীতে আমাকে একজন নবীর নাম বলেন, যেই নবী নিজে আইন বানিয়েছেন অথবা নিজে নিজে দল গঠন করে মানুষ থেকে পরামর্শ নিয়ে তারপরে সমাজ রাষ্ট্র এদের উপর চাপিয়ে দিয়েছেন। এরকম কোন নবী আছেন? জোরে বলেন আছেন? তাহলে আমাকে বলেন, সব নবীরা পৃথিবীতে কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? জোরে বলতে হবে, কার? তাহলে আমরা নবীর উম্মত, আমরা এই সমাজে আর রাষ্ট্রে যার আইন প্রতিষ্ঠা করার কাজ করা দরকার, জোরে বলেন তিনি কে? আমার আপনার নবী কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? দলিল কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হক সহকারে পাঠিয়েছেন। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে সকল মত এবং পথের উপরে ইসলামকে পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারেন। এজন্য নবীজিকে পাঠিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহর আইন প্রতিষ্ঠা করে 10 বছর তিনি মদিনা শাসন করে গেলেন। আর সেই নবীর উম্মত কিছুক্ষণ আপেলের পিছনে, কিছুক্ষণ ফুটবলের পিছনে, কিছুক্ষণ আপেল ভাই আপেল ভাই, কিছুক্ষণ মার্কাটাকি মার্কাটাকি, ফুটবল ফুটবল। মোমেন কখনোই মানুষের তৈরি করা আইন, পথ, মত, আদর্শ অনুসরণ করবে না। মোমেন একমাত্র আল্লাহ আর রাসূলের তরিকা অনুসরণ করবে। যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। তরুণ বয়সে ভরা এই যৌবনে অনেকে আবেগের তাড়নায় বহু ব্যক্তির ক্ষমতার হাতিয়ার হয়ে ওঠে। আর এই যুবকেরা না বুঝে অনেকে সামনে পিছনে মোটরসাইকেল শোডাউন করে চামচামিতে অভ্যস্ত হয়ে যায়। আমার যুবক ভাইদেরকে বলবো, আপনাদের এই যৌবন কারো চামচামির জন্য দেওয়া হয় নাই। কেন নিজেকে চামচা বানাচ্ছেন? আপনার এই যৌবন কারো চামচামির ব্যবহারের জন্য দেওয়া হয় নাই। এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য আমরা আমাদের যৌবনের শক্তি, তারুণ্যের শক্তি আল্লাহর কোরআনের পথে দিব, কোরআনের মিছিলে দিব ইনশাআল্লাহ। 5 এবং সর্বশেষ যে পয়েন্টে আজকে কথা বলব সেটা হচ্ছে মানুষের হক নষ্ট করা। এটাও আর একটা কি গুনাহ? কবিরা গুনাহ। দেখি আগের 4টা পয়েন্ট মনে রাখছেন কিনা? আল্লাহর সাথে ফরজ নামাজ, হারাম পন্থায়, অবৈধ পন্থায় হারাম খাওয়া। 4 নাম্বার কি বললাম? মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার আন্দোলন করা। ঘুমাই গেলেন নাকি? 5 নাম্বার মানুষের হক নষ্ট করা। হাক্কুল ইবাদ, বান্দার হক, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা 5 মিনিট মনোযোগী থাকবেন তো? ওইদিকে কি হইল? 5 মিনিট মনোযোগী থাকবেন তো? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। শেষের পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি পুরা ওয়াজ মনে রাখতে নাও পারেন, এই শেষ দিকে আমি এমন একটা হাদিস বলবো, এই হাদিসটা নিয়ে বাড়িতে যেতে হবে, তাহলে জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অন্যায়ভাবে কখনো কোনো মানুষের হক নষ্ট করবেন না। আজকে ভাই, বড় ভাই ছোট ভাই বোনের হক নষ্ট করে, বড় ভাই ছোট ভাই বোনদের জায়গা সম্পদ একাই মাইরা খেয়ে ফেলে, স্বামী স্ত্রীর হক নষ্ট করে, স্ত্রী স্বামীর হক নষ্ট করে, পিতামাতা সন্তানের হক নষ্ট করে, সন্তান পিতামাতার হক নষ্ট করে, প্রতিবেশী প্রতিবেশীর হক নষ্ট করে, জনগণ জনপ্রতিনিধি জনগণের হক নষ্ট করে।
অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করে, মানুষের নামে মিথ্যা মামলা দেয়, মিথ্যা অপবাদ দেয়, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া জেল খাটায়, নিরপরাধ মানুষকে ফাঁসি দিয়ে মেরে ফেলে। এই যে মানুষের হক নষ্ট করা, এটা বড় মারাত্মক বিষয়। কিয়ামতের দিন আল্লাহ তার নিজের হকের বিচার করবেন। হাক্কুল্লাহ, নামাজ রোজা হজ জাকাত বা আল্লাহর ইবাদতের সাথে যা সম্পৃক্ত সেগুলো হলো হাক্কুল্লাহ, আর বান্দার সাথে যেগুলো সম্পৃক্ত এগুলো হাক্কুল ইবাদ। বান্দার হকের ব্যাপারটা বড় ডেঞ্জারাস। বান্দার হকের বিষয়টি আল্লাহ মাফ করবেন না ততক্ষণ বান্দা বান্দাকে মাফ করবে না। এবার শোনেন, আমার দিকে তাকান, একটা হাদিস আমরা শুনি, তারপর মোনাজাত করবো ইনশা। একদিন নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? আচ্ছা, এই প্রশ্ন আপনাদেরকে করলে আপনারা কি বলবেন? যে হুজুর, আমাদের গ্রামের সলিমুদ্দিনের বাড়ি নাই, ঘর নাই, টাকা সম্পদ কিছুই নাই, সে হলো সবচাইতে অসহায়। নবীজি সাহাবীদেরকে যখন বললেন, বলো আমার উম্মতের সবচাইতে অসহায় ব্যক্তিটি কে? সাহাবীরা তখন বললেন, ইন্নাল মুফলিসা ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। আমাদের উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হলো ওই ব্যক্তি যার কোনো দিরহাম নাই, টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, দুনিয়ার কোনো ভোগ্য সামগ্রী, ঘর বাড়ি জায়গা জমি কিছুই যার নাই। আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে উত্তর ঠিক, তাই না? কিন্তু নবীজি বললেন এটা ভুল। সাহাবীরা বললেন, তাহলে কোন ব্যক্তি আমাদের উম্মতের সবচেয়ে অসহায়? নবীজি তখন বললেন, আমার উম্মতের সবচেয়ে অসহায় ব্যক্তিটি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের ময়দানে তার আমল নামায় ভরপুর নেকি নিয়ে দণ্ডায়মান হবে, কিন্তু কিছুক্ষণের মধ্যে তার সব নেক আমলগুলো একদম ফাঁকা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমার হাতে আপনারা একটি লিফলেট দেখছেন, লিফলেটের এই পাশটাতে লেখা আছে না, এই পাশে আছে। নবীজি বললেন, আমার দিকে তাকান, বুঝেন, কোনো এক ব্যক্তি হাসরের মাঠে উঠবে এইরকম আমল নামায় নেকি আর নেকি, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই আমলের খাতা কি হবে? ব্ল্যাঙ্ক, একদম খালি ফাঁকা হয়ে যাবে। সাহাবীরা বললেন, এটা কিভাবে সম্ভব? এত নেকামল কোথায় যাবে তার? নবীজি বললেন, এই ব্যক্তির নামাজ রোজা হজ জাকাত ওয়াজ মাহফিলের আয়োজন করা, বক্তা হওয়া, শ্রোতা হওয়া সবই ঠিকঠাক আছে, তার আমল আর আমল। ফেরেশতা এগুলো লিখছে, নামাজে গিয়েছে, তাহাজ্জুদ পড়েছে, এটা করেছে, ওইটা করেছে, সব আছে। এই ব্যক্তি তো কিয়ামতের মাঠে আমল নামা পেয়ে অসম্ভব খুশি যে আমি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাই, এত আমল। আল্লাহ বলবেন, দাঁড়া, তোর সাথে হিসাব নিকাশ এখনো আছে। আল্লাহ ডাক দিবেন, এই ব্যক্তি দুনিয়ায় যত মানুষের হক মেরেছে, হক নষ্ট করেছে, এদেরকে আনো। ওই যে বড় ভাই ছোট ভাই বোনদের হক মারছে, প্রতিবেশীর হক নষ্ট করেছে, মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইছেন, তারপরে আপনি চাঁদাবাজি, লুণ্ঠন যা যা করেছেন, এবার ওই মানুষগুলোকে আনা হবে। আল্লাহ বলবেন, কিরে, তোর তো দুনিয়ায় ক্ষমতা ছিল, এরা দুনিয়ায় বিচারটা পায় নাই, এদের হক নষ্ট করে দিচ্ছে, আজকে বিচার হবে। বিচার করবেন কে? আল্লাহ ক্ষতিগ্রস্তদেরকে বলবেন, তোমরা কি চাও? আচ্ছা, কিয়ামতের ময়দানে ক্ষতিপূরণ হিসেবে কি মানুষ টাকা পয়সা, বাড়ি গাড়ি, সম্পদ চাইবে? সবার কি দরকার? আল্লাহ বলবেন, তোমরা কি চাও? এই ক্ষতিগ্রস্ত ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমাদের আমলের দরকার, সে আমাদের যে হক নষ্ট করেছে, এই ক্ষতিপূরণ হিসাবে আজকে তার কাছ থেকে আমলনামা আমাদেরকে ট্রান্সফার করে দেন। আল্লাহ বলবেন, দে। শোনেন, দে। এবার ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে তার আমলনামা থেকে আমলনামা নেক দিতে থাকবে, দিতে 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 আমলনামা, জোরে বলেন, ফাঁকা। কিন্তু পাওনাদারের লাইন এখনো। নবীজি বলছেন, এইভাবে এত নেকি নিয়ে হাসরের মাঠে উঠার পরেও মানুষের হক নষ্ট করার কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরকে তার নিজের আমল দেওয়ার পরে যেই ব্যক্তি আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে, ওই ব্যক্তি হলো আমার উম্মতের সবচাইতে অসহায়। আমরা কি সেই রকম অসহায় ব্যক্তি হতে চাই? জোরে বলতে হবে, হতে চাই? খবরদার, 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 এই ওয়াজগুলো সব জায়গায় হয় না। মানুষের হক নষ্ট করবেন না, কারো এক হাত জমি জোর করে দখল করবেন না। 7 তপটা জমিন আল্লাহ আপনার ঘাড়ের উপর লটকায় দিবেন কিয়ামতে। এক হাত জায়গা দখল করবেন না, কারো হক মেরে খাবেন না, কোনো মানুষের হক নষ্ট করবেন না। নিজের নামাজের আমলের সওয়াব তারে দেওয়া লাগবে। এক বুজুর্গ ব্যক্তিকে একবার বেশ কিছু মানুষ গালিগালাজ করছে,
তাকে জিজ্ঞেস করা হলো, এত মানুষ আপনাকে গালি দেয়, আপনি তো কোনো জবাব দেন না। মুচকি এসে দিয়ে বললেন, আমি এমনি কম নেকির মানুষ। আসলে নেকি অনেক করেন, কিন্তু নেককার মানুষ, আসলে ভালো মানুষ সব সময় নিজেকে বড় না, ছোট হিসাবে প্রেজেন্ট করে। এজন্য তো নবীজিও দোয়া শিখিয়েছেন, নিজে নিজে বড় হয় না, বরং দোয়া করো, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা, আল্লাহ আমার চোখে আমারে ছোট বানাও, ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা, আর মানুষের চোখে আমারে বড় বানাও। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া, এটা আপনারা করবেন। বলেন, আল্লাহুম্মা ইজআল ফি আইনি সগীরা ওয়াজআল ফি আয়ুনিন নাসি কাবীরা, আল্লাহ আমার চোখে আমারে কি বানাও, ছোট বানাও, মানুষের চোখে আমারে কি বানাও। ওই বুজুর্গ ব্যক্তি বললেন, আমি তো বেজায় খুশি। কেন? কারণ ওরা জানেও না, তারা আমাকে গালিগালাজ করে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার হক নষ্ট করছে, কিয়ামতের দিন তার নেকি আমারে দেওয়া লাগবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আজকেও আদা করেন, মানুষের হক মেরে খাবেন, কারো হক নষ্ট করবেন? কারা কারা রাজি আছেন হাত তুলে? মাশাআল্লাহ, হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। আজকে আমি কয়টা পয়েন্টের উপর কথা বললাম? কয়টা কবিরা গুনাহ? এবার আমাকে বলেন, এই 5টা কবিরা গুনাহ আমাদের সমাজে নাই তো? নাই। তাইলে দেখি আমরা সর্বশেষ এই 5টা পয়েন্ট একটু পর্যালোচনা করি, আর কয়েকটা শিক্ষা নিয়ে বাড়ি যাব। 1, আমরা চলনে বলনে কথনে উঠা বসা চলাফেরায় আল্লাহর সাথে শিরক করব না। 2, ফরজ নামাজ কাজা করব। আজকের ফজর আমরা কাজা করব। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? খবরদার না, খবরদার নামাজ ছাড়বেন না। 3, হারাম খাওয়া যাবে। 4 নাম্বার কি বলেছি? মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা সংগ্রামে নিজেকে সামিল করা। তাহলে সবাই আমরা কোরআনের আন্দোলনে, ইসলামী আন্দোলনে সামিল হব। রাজি আছেন তো? 5, মানুষের হক নষ্ট করা যাবে না। যে 5টা পয়েন্ট আলোচনা করলাম, আমার তো মনে হয় এই 5টা বিষয় ঠিক করলে একজন মানুষের জীবন সুন্দর হয়ে যাবে।